মজার এক হাদিস। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী গেলেন। এক সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবী মানুষ, আমার খাবার পর্দায় কোনো কিছু নাই, আমার সংসার চল, আমার ঘরে আমাদের পেটে কোনো খানা দেবো, সেই খানা আমার ঘরের ভিতরে নাই। রাসূল বলেন, তুমি বিবাহ করো। তুমি কি করো? সুবহানাল্লাহ বলবেন না? ওই লোক বিবাহ করলেন সাহাবী। বিবাহ করার পরে এবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করছি, আগে ছিল একটা পেট খালি। কয়টা পেট? এক পেট। এখন কয় পেট খালি? দুই পেট খালি। এখন আমিও, আমার পেটও খালি, আমার বউর পেটও কি খালি, আমি তো কিছুই নাই ঘরের ভিতরে খাবারের জন্য। রাসূল বলে, তুমি আরেকটা বিবাহ করো। সুবহানাল্লাহ। তুমি কি করো? আরেকটা বিবাহ করো। ওই সাহাবী আরেকটা বিবাহ করলেন। এবার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমি বিবাহ করেছি একটা, আপনি আবার বলেছেন আরেকটা করেছি, কত হলো? দুইটা। এখন কয়টা পেট খালি? তিনটা পেট খালি। আমি কি করব ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, তুমি আরেকটা বিবাহ করো। তুমি কি করো? আরেকটা বিবাহ করো। ওই সাহাবী কয়টা করলেন? তিনটা। এবার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল, আমাদের খাওয়া সামান্য কোনো কিছু না, একদম লোক আমাদেরকে সামান্য খানা দিয়েছে, আমাদের কোন রকম চলছে, আমরা তো এই মুসিবতের মধ্যে আছি। রাসূল বলেন, তুমি আরেকটা বিবাহ করো। সুবহানাল্লাহ বলেন। কয়টা হলো? চারটা। ওই বউ যখন তার ঘরে গেলেন, দেখেন তার আরো কয়টা বিবি যে আছে, ওগুলো ওদের পেটেও কোনো খানা নেই, তার স্বামীর পেটেও কোনো খানা নেই, ঘরের ভিতরে খাবারের কোনো কিছুই নেই, খাবারের কোনো কিছুই কি নাই। ওই বিবি বললেন, ও আমার স্বামী, ওই যে খেজুর গাছ, কি গাছ? খেজুর গাছ। খেজুর গাছের কিছু পাতা, কাঁচা পাতা আমার সামনে হাজির করুন। আল্লাহু আকবার। ওই ৭৪ নম্বর বিবির কথায় সাহাবী খেজুর গাছের কাছে কাঁচা পাতা তার সামনে হাজির করলেন। ওই পাতার শুরু এবং শেষ কেটে কেটে ওই পাতাগুলো যে সুন্দর করে নকশি একটা পাটি তৈরি করলেন। আল্লাহু আকবার। একটা বসার জন্য সুন্দর একটা পাটি বানালেন। এবার বললেন, ও আমার স্বামী, এটা তুমি বাজারে নিয়ে যাও, মদিনার বাজারে তুমি নিয়ে যাও, বাজারে নিয়ে অল্প দামে বিক্রি করবা না, এত সুন্দর পাটি আমার মতো আর কেউ বানাতে কোনোদিন পারে নাই। সুবহানাল্লাহ। অল্প দামে বিক্রি করবা না, বেশি দামে বিক্রি করবা। ওই সাহাবী সেই পাটিটা বেশি দামে বিক্রি করলেন। অনেক টাকা, অনেক দিরহাম তার হাতে এসে গেল। ওই দিরহাম দিয়ে তিনি তার সংসারের জন্য বাজার অনেক কিছু করলেন, আর অনেক দিরহাম তার হাতে বাকি আছে। আল্লাহু আকবার। এবার সেই ৭৪ নম্বর বিবিটা বললেন, ও আমার সতীন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তোমরা আমার সামনে আসো। তিনি তার অন্য সতীনদেরকে সামনে আনলেন, আরো কিছু খেজুরের কাঁচা পাতা সামনে আনলেন। আনার পরে ওই তাদেরকে সহকাজটা শিখাই দিতে ওই পথে ফাটি বানালেন। আর বিক্রি করতে করতে ওই পরিবারটা হয়ে গেল পুরো মদিনা মুনাফফার জন্য শ্রেষ্ঠ একটা ধনী পরিবার। বিয়াছে খাইতে পারে না, রাসূলকে বিবাহ করো। রাসূল কি কয়? একটা করছে,